নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত অবলম্বনে আজ আমি এসে গেলাম আপনাদেরকে সংসার ঈশ্বর ছাড়া নয়, যোগী ও ভক্তের প্রভেদ এই পরিচ্ছেদটি শোনাতে। ঠাকুর কহিলেন, তিনিই সব হয়েছেন, সংসার কিছু তিনি ছাড়া নয়। গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হল। তিনি বললেন, সংসার যদি স্বপ্নবৎ তবে সংসার ত্যাগ করাই ভালো। দশরথের বড় ভয় হল। তিনি রামকে বুঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন। বশিষ্ঠ বললেন, রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো? তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া। যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই, তাহলে তুমি ত্যাগ করতে পারো। রাম তখন চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়। আবার সৃষ্টির সময় আকাশ তত্ত্ব থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার, এইসব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে। অনুলোম বিলোম। ভক্ত সবই লয়। ভক্ত অখণ্ড সচিদানন্দকেও লয়, আবার জীব জগৎকেও লয়। যোগীর পথ কিন্তু আলাদা। সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়। একটুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী। সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই। ভক্ত তিন শ্রেণীর। অধম ভক্ত বলে ওই ঈশ্বর, অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়। মধ্যম ভক্ত বলে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন। আর উত্তম ভক্ত বলে যে তিনি এই সব হয়েছেন, যা কিছু দেখছি সবই তার এক একটি রূপ। নরেন্দ্র আগে ঠাট্টা করত আর বলতো তিনিই সব হয়েছেন, তাহলে ঈশ্বর ঘটি ঈশ্বর বাটি। সকলে হাসলেন। এই ছিল আজকের আলোচ্য কাহিনী। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এই রকম ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওগুলি ভালো লেগে থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন। যে লাইক এবং কমেন্টে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি সকলে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।